চলো আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের স্কুল, যেখানে আমি 5 বছর কাটিয়েছি। সময় চলে গেছে আর বন্ধু বান্ধবীগুলোর সাথেও আগের মতো কন্ট্যাক্ট নেই, শুধুই রয়ে গেছে সেই কাটানো মুহূর্তগুলো স্মৃতি হয়ে। তো চলো প্রথম থেকে শুরু করি। তো নমস্কার সবাইকে, আমি নীলাক্ষী। বাড়ির ছোট্ট মেয়ে ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আজকে আমি যাব আমাদের স্কুলে, যেখানে ছিল আমাদের প্রিন্সিপাল স্যারের রিটায়ারমেন্টের জন্য ছোট্ট একটা অনুষ্ঠান। তো সেখানে স্যার স্পেশালি আমাদের ব্যাচের সবাইকে ইনভাইট করে। আমার সাথে একমাত্র তারাই রিলেট করতে পারবে যাদের মাইগ্রেনের সমস্যাটা আছে। তো আমি যখনই বাইরে বেরোই আমি ফার্স্টে মেডিসিন খেয়েই বেরোই, কারণ রিস্ক নেওয়া যাবে না। আজ সারাদিন ওখানেই থাকবো, ওখানে গিয়ে কি করব কি না তারপর মনেই থাকবে না, তাই আমি আগেই ওষুধ খেয়ে নিচ্ছি। আর স্কুলে তো প্রচুর পরিমাণে আওয়াজ হয়, সো সেফটি ইজ ফার্স্ট। তো চলো ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার বেরোনো যাক। তো এই যে দেখতে দেখতে কোনো বুকিং ছাড়াই আমার রেপিডো এসে গেছে, যেখানে আমার কোনো পেমেন্টও করতে হয় না। স্কুটিতে ওঠার দেরি, মনে হয় কত দিনের কথা জমে আছে। কিন্তু আমাদের রোজই মেসেজে বা ফোনে কথা হয়। দাঁড়াও তোমাদেরকে শোনাই, কথাগুলো একটু পার্সোনাল, তাই ইফেক্ট দিয়ে দিলাম। তো এই যে কথা বলতে বলতে স্কুল পৌঁছেও গেছি। ভেতরে ঢুকেই দেখি সবকিছু একেবারে চেঞ্জ হয়ে গেছে। সামনেই 10th ফাইনাল 12th ফাইনাল, সেই কারণে এই রুমগুলো বানানো হয়েছে। বাকি এইদিকে আমাদের যেগুলো ক্লাসরুম ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। প্রায় অনেক দিন পর স্কুলে এসেছি, এগুলো দেখে সত্যি অনেক খারাপ লাগে। সব মেমোরিজ এখানে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। ভেবেছিলাম আগে যেগুলো রুম ছিল সেখানে ভিডিও করব বা ফটো তুলবো, কিন্তু সেই রুমগুলো আর একটাও নেই, সবগুলো ভেঙে দিয়েছে। একদিকে খারাপ লাগছে কিন্তু আরেকদিকে ভালোও লাগছে, কারণ এখানে এখন সবগুলো বিল্ডিং হবে। তারপর আর কি, বাকি যেগুলো রুম ছিল সেগুলো একটু ঘুরে দেখছিলাম। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি একসঙ্গে, কিন্তু সেগুলো ভয়ে আর আমি রেকর্ডই করতে পারিনি। এখন আমি বড় হয়েছি, কিন্তু যখন আমি এই স্কুলে পড়তাম তখন 12-এ পড়া স্টুডেন্টও ফোন নিয়ে আসতে পারতো না, টোটালি ফোন অ্যালাউ ছিল না, যার জন্য আমার এখনো ভয় করে। খাওয়া দাওয়া শেষ করার পর সব গেস্টরা যাওয়ার পর আমরা সব স্যার ম্যামরা মিলে অনেকক্ষণ গল্প করি। তারপর আমরা এসেছিলাম স্যারের গিফটগুলো দেখতে, আর এখানে আমরা স্যারের একটা ফটো পাই। আর এটা কেউ একজন এঁকে দিয়েছে, এত সুন্দর এঁকেছে, এটা কোনো ভাষায় বোঝানো যাবে না। স্যারের মুখটা এত সুন্দর করে ফুটিয়েছে। এই যে আমাদের স্যার, আমাদের ব্যাচের প্রত্যেককে স্যার ইনভাইট করেছে, যার মধ্যে শুধুমাত্রই আমরা 4 জন এলাম। তো চলো আজকে সারাদিন অনেক মজা করলাম। এসছিলাম সকাল 10টার দিকে, এখন বাজে বিকেল প্রায় 3:30-এর মতো। জানি না আবার কবে আসবো স্কুলে। পুরো স্কুলটা চেঞ্জ হয়ে গেছে, স্যার ম্যামও অনেক চেঞ্জ হয়ে গেছে, প্রিন্সিপাল স্যারও চলে যাবে। আর এখন যিনি প্রিন্সিপাল ওই ম্যামও আমাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু এই স্যারের মতো কোনো স্যারই নেই। এই স্কুলের উন্নতির পেছনে স্যারের অবদান অনেক বেশি। এই স্কুলের জন্য স্যার অনেক করেছে, অনেক খেটেছে। আমরা চলে গেছি অনেক দিন হলো, তারপরও যে স্যার আমাদেরকে মনে রেখেছে এটাই আমাদের কাছে অনেক। তো চলো আজকের মতো আসি, এই তো শেষ, টাটা।